हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। राधे 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 राधे। राधा रानी थैंक यू सो मच यूनिवर्स। थैंक यू राधा रानी। हरे कृष्ण राधे राधे। थैंक यू राधा रानी। हरे कृष्ण। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি আনন্দে আছেন, খুশিতে আছেন, মজায় আছেন, কারণ আপনি নিজেকে আনন্দে রাখতে পারছেন। এটা আপনার একটা ক্যাপাবিলিটি, হ্যাঁ না? এটা হচ্ছে আপনার জীবনের একটা স্বপ্ন, যে স্বপ্নটা আপনি ধীরে ধীরে কি বলবো, যে স্বপ্নটা আপনি ধীরে ধীরে বাস্তবায়িত করতে পারছেন এবং সেটা করতে পারছেন আপনার নিজের অধ্যাবসায়ের দ্বারা। আপনি নিজেকে ভীষণ পজিটিভ রেখেছেন, ভালো রেখেছেন, ঈশ্বরকে স্বয়ং সর্বশক্তিমান ভগবানকে বিশ্বাস করেছেন। এবং একটাই কথা বলবো, জীবনে যদি আপনি চান সাকসেস, খুব ইম্পর্ট্যান্ট কথা বলছি বন্ধু, যে ভিডিওটা দেখছেন প্লিজ আজকের কথাটা মন দিয়ে শুনবেন। যদি জীবনে কোনো বিষয় নিয়ে সাকসেস চান, যে কোনো একটা মন্ত্র ডেলি পাঠ করুন, নিজের অরাটাকে আরও পজিটিভ করুন। যেমন ধরুন, আপনি যে ভগবানকে বিশ্বাস করেন, যে ঈশ্বরকে বিশ্বাস করেন, তাকে আপনি সারা দিন রাত যে কোনো একটা মন্ত্র দ্বারা ডাকুন। যদি আপনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে করতে চান, আপনাকে মালা নিয়ে জপলে ভালো। যদি না করতে পারেন, শুদ্ধ মনে মনে বলতে থাকুন, আওড়াতে থাকুন। ঠোঁট দিয়ে যদি নাও বলতে পারেন, মুখ দিয়ে মনে মনে বললেও কিন্তু কিছু কাজ হয়। হলো যদি আপনি জয় বর্মা জয় বর্মা জয় বর্মা জয় বর্মা করেন, সেটাও করতে পারেন। জয় মা কালী করতে পারেন। হে মা দুর্গা করতে পারেন। ওং নমঃ হনুমতে রুদ্রাবতারায় সর্বসূত্র সংহারায় সর্বরোগারায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা, এই মন্ত্র করতে চান, করতে পারেন। আমার বক্তব্য হচ্ছে, আপনি যদি কোনো একটা মন্ত্রকে ধরে সেই মন্ত্রটাকে নিয়ে বাঁচতে থাকেন না, আপনি জেনে রাখবেন আপনি এত বড় একটা শক্তির অধিকারী হয়ে যাবেন, আপনি এত বড় একটা পাওয়ারফুল মানুষে পরিণত হবেন, যেটাতে প্রমাণ হবে না আপনি যেটাই চাইছেন ঈশ্বর আপনাকে সেটাই দিচ্ছে। আপনি নিজেকে খুব শক্তিশালী, খুব ম্যাচিওর অনুভব করবেন। আপনার মনে সেই জোর আসবে, জোশ আসবে। আর আমি জানি আপনারা সবাই সেটা করছেন, আমি জানি আপনারা সবাই সেটা পারছেন। তো ভগবান আপনাকে ভীষণ ভালো রেখেছে, আর আপনাকে ঈশ্বর অতটাই ভালো রাখুক, এটাই আমি মন থেকে চাই বন্ধু, সবসময় চাই। তো থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এই চ্যানেলে এসছেন, নিজেকে পজিটিভ রাখুন, সুস্থ রাখুন, সুস্থতার সাথে বাঁচুন, নিজেকে সুস্থ রাখার প্রত্যেকটা মোমেন্টে চেষ্টা করুন, দেখবেন আপনি অনেক 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 ভালো থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এসছেন, অবশ্যই নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে রিডিংটা দেখবেন, কারণ আমি এখানে যে জেনারেল প্রেডিকশানটা করে থাকি, এটা সবার জন্য হচ্ছে বন্ধু, সবার জন্য। এটা কারোর ব্যক্তিগত রিডিং নয়। সেজন্য এই রিডিংটার সাথে আপনি নিজেকে রেজোনেট করানোর জন্য আপনার নিজেকে ভীষণ বেশি পজিটিভ রাখতে হবে। আপনাকে নিজেকে অনেক বেশি পজিটিভ রাখতে হবে। আপনি যদি মনে করেন এই রিডিংটার ভালোটা আপনি নেবেন, তো অবশ্যই আপনাকে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। আমি আপনাকে এই রিডিংটার মাধ্যমে জেনারেলি যে মেসেজটা দেবো, সেটা ইউনিভার্সের থেকে অ্যাকসেপ্ট করতে করে সাবস্ক্রাইব করে আমার আর আপনার এনার্জি এক্সচেঞ্জ হবে, এবং অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন। এটা একটা জেনারেল প্রেডিকশন। আজ হাতে পড়লেও বন্ধু আপনার জন্য, 2 দিন 2 বছর 2 মাস পরে পড়লেও কিন্তু আপনার জন্য রেজোনেট করছে, এটাই বিশ্বাসের সাথে ভাববেন। ওকে? আর কি, আপনার ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে, আপনার ভালোবাসার মানুষকে আপনার লাইফে ফিরবে, আপনাদের রিলেশনের কি কোনো উন্নতি হবে, আপনাদের রিলেশন কি ঈশ্বরের আশীর্বাদে কি হতে চলেছে, কোনো ফিউচার আছে কিনা, চাকরি হবে না, বিজনেস আপনার কি হতে চলেছে, সন্তান পড়াশোনা করবে কিনা, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধু, কল করবেন না। পার্সোনাল রিডিং আর নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। এখানে আমি
যে রিডিংটা করে থাকে এটা একটা জেনারেল প্রেডিকশন হয়, সবার জন্য হয়। এখানে কারোর ব্যক্তিগত রিডিং হচ্ছে না, পার্সোনাল রিডিং আপনারই হবে, পার্সোনালি হবে, ঠিক আছে। আর কি, আর কেউ যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের উপরে পার্সোনাল রিডিং নিতে চান, নির্দ্বিধায় নির্ভয় নেবেন। সবার সব কিছু গোপনীয় থাকে, সবার সব কিছু, কেরিয়ার রিডিংটাও গোপনীয়তাই থাকে, কারণ আপনারা যারা রিডিং করেছেন তারা সবাই জানেন। আর আমার থেকে রিডিং নেওয়ার হলে আগে আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি আপনার বিশ্বাস আসে দেন আপনি কিন্তু অবশ্যই কী করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস আসাটা বেশ দরকার, তাই না? আগে বেশ কয়েকটা রিডিং দেখে, আমার পোস্টগুলো যেগুলো আমি করি সেগুলো দেখে আগে নিজের মধ্যে বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন, ঠিক আছে। তো চলুন, রাধারানীর নাম নিয়ে আজকে যে রিডিংটা স্টার্ট করব সেটা বলবো যে আপনি নিজের মধ্যে এই যে ভীষণ একটা শক্তি অনুভব করেন, সেটা কিভাবে করছেন, কেন করছেন, ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, তারপরে আপনাদের রিলেশনশিপটার ফিউচার কি হতে চলেছে সেটা দেখব। রিলেশনশিপের ফিউচারের সাথে সাথে ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে সেটা নিয়ে আজকে রিডিং। তো এই যে কার্ডটা সাফেল করব তখন নিজের নাম আর নিজের পার্টনারের নাম মনে মনে বলবেন, পজিটিভ থাকবেন। আর বারবার বলবো স্কিপ করে কখনো রিডিং দেখবেন না, স্কিপ করে রিডিং দেখলে রিডিং কিন্তু আপনার সাথে রেজোনেট করবে না, ওকে। একটু ধৈর্য ধরে অল্প একটুখানি সময়ের জন্য রিডিং আনি আমি, তো সেই সময়টুকু ধৈর্য ধরে দেখবেন, ওকে। তো চলুন, রাধারানী আপনাকে কি মেসেজ দিচ্ছে তার উপরে আমি রিডিংটাকে আরও ক্ল্যারিফাই করব, চলুন। রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যামা শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে রাধারানী, হরে কৃষ্ণা। লাস্ট কার্ড ইউনিভার্স, প্লিজ 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 গাইড করো আমাকে ইউনিভার্স, ওকে। খুব ভালো ভালো কার্ড পেয়েছি, ওকে। এবার এটাকে ক্ল্যারিফাই করব। প্রথম আপনাকে আমি, মাতা সরস্বতী আপনাকে কি বলছেন এবং কি কি বলতে চান, মানে মাতা সরস্বতী কি, আমাদের বাক্য, মুখের বাক্য আমাদের সংযম করে কথা বলতে হবে, ভেবে কথা বলতে হবে। মুখে যা আসলো আমরা তাই বলে দেবো না, যেটা করব যেটা বলবো ভেবে চিনতে বলবো, ভেবে চিনতে করবো। রিফ্লেকশন, যেটা বলবে সেটাই তোমার রিফ্লেক্ট হবে। অনেকের এই জন্য বলে দেখবেন যে জীবই একটা সময় সারাদিনে মাতা সরস্বতী বসে, তো সেই সময় যেটাই আমরা বলবো একটু ভেবে বলবো। মুখ ফসকে মানুষকে একটা কিছু বাজে কথা বলে দিলে কোনো কিছু মানে লাভ নেই। তুমি আজকে যেটা বলছো, আজকে তোমার কথাটা যদি অন্য মানুষের জীবনে গিয়ে ফলে যায়, জেনে রাখবে অন্য মানুষের ভেতরের সেই হায় বা দুঃখ বা সেই আনন্দটাও তোমার জীবনে ফলবে। তুমি যদি একটা মানুষকে ভালো কথা বলো, ভালো ভাষা বলো, সেটা যেমন তার জীবনে ফলবে, তার এই আনন্দটা, তার ওই ব্লেসিংসটা তুমি ততটাই পাবে যতটা তুমি তাকে দিয়েছো। এবং যদি তুমি কাউকে দুঃখ বা কোনো খারাপ ভাষা বলো, খারাপ কিছু করে থাকো, তার থেকেও ঠিক ততটা হায়, ততটা চোখের জল তোমাকে রিওয়ার্ড হিসেবে ইউনিভার্স তোমার কাছে ফিরিয়ে দেবে। এটাই মাতা সরস্বতী বলে থাকেন, ঠিক আছে। ইনার কলিং হবে, নিজেই বুঝতে পারবে যে তোমার সাথে এই জিনিসগুলো কেন হচ্ছে। তোমাদের রিবার্থ হতে চলেছে বন্ধু, অনেকের জীবনে রিবার্থ হতে চলেছে। রিবার্থ মানে কি, তুমি একটা চিন্তাধারায় বিশ্বাসী ছিলে, তুমি এক ধরনের চিন্তাভাবনা করতে, তুমি একটা কথা ভাবতে, ঠিক আছে, তুমি এক ধরনের মানুষ ছিলে, তুমি হঠাৎ করেই দেখবে নিজেকে চেঞ্জ করতে পারছো, হঠাৎ করে নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবে, হঠাৎ করেই তোমার মনে হবে যে না, যেন জীবনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হতে পারছে, অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে জীবনে। অনেক সময় তোমার এই জিনিসটা ফিল হবে, ওকে। তোমার মনে হবে যে তোমার মধ্যে কিছু পরিবর্তন ঘটছে, তোমার নিজস্ব কিছু পরিবর্তন ঘটছে, এই ফিলিংসটা, হ্যাঁ, ঈশ্বর তোমাকে বলছে এই ফিলিংসটা তোমার মধ্যে অবশ্যই হবে বন্ধু। তো এইগুলোর জন্য তোমাকে এই মুহূর্তে কি করতে হবে, ইউনিভার্স কি বলছে, এটা তোমার রিলেশনের সঙ্গে কিভাবে জড়িত, হে ইউনিভার্স প্লিজ গাইড করে আমাকে জানাও। বাহ, তোমার জীবনে তোমার যে পার্টনার, যে কিনা ভীষণ দোনমনোয় ভুগছিল, যে কিনা কোনো ডিসিশন নিতে পারছিল না, যে কিনা তোমার প্রতি আকর্ষণ আছে না বিকর্ষণ আছে, তোমার সাথে তার সম্পর্কটা ঠিক কেমন আছে, তোমার সাথে সম্পর্কটাতে সে এগিয়ে যাবে না পিছিয়ে যাবে, এই যে জিনিসগুলোকে নিয়ে সে ভাবছিল, বর্তমানে ইউনিভার্স এরকম একটা এনার্জি দিচ্ছে যেখানে দেখা যাচ্ছে সে তোমার সাথে আবার রিউনিয়ন করতে চায়।
সে তোমার সাথে আবার রিউনিয়ন করতে চায়, সে তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে চায়। আনম্যারিডদের জন্য বলবো বিয়ে করার এনার্জি ভীষণ পরিমাণে, বাড়িতে আসতে চায়, বিয়ে করার কথা বলতে চায়। বিয়ের সম্পর্কটা ভেঙে গেছে, তোমাদের হয়তো আগে থেকে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছো লুকিয়ে লুকিয়ে ছুপিয়ে ছুপিয়ে, অথচ তারপরেও সে তোমার সাথে সম্পর্কটাকে ভেঙে দিতে চাইছে হয়তো কোনো রকমভাবে। সে মানে এই রিডিংটা যারা দেখছো ইউনিভার্সের কাছে যদি ক্লেম করো, হতে পারে সে আর তোমাকে মানে কি বলবো, সেইগুলো থেকে সে পিছিয়ে যাবে। এই রিডিংয়ের এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি, সে কোনো না কোনোভাবে মানে তার বুদ্ধির উন্মোচন হবে, সে তার কোনো জ্ঞানী মানুষ, জ্ঞানী পুরুষ, সে তার কোনো রকম ধরে রাখো তার মা বাবাও, তার কোনো গুরুদেব বা এমন কারোর কাছ থেকে সে কোনো রকমভাবে এনার্জি নেবে, শুনবে, তার ফিল হবে যে সে ভুল করেছে। সে মানে তোমার সাথে না আবার কি খুব ভালো একটা এনার্জি, যে আবার চাইবে তোমাদের দুজনের রিউনিয়ন হয়ে যাক, আবার চাইবে তোমাদের দুজনের বিয়ে থা হোক, সম্পর্কটা ভালো হোক, সুন্দর হোক। এই একটা এনার্জি কিন্তু সে তো ইউনিভার্সের কাছে কিন্তু ক্লেম করতে পারে। এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি বন্ধু, ঠিক আছে? এরকম এনার্জি কিন্তু খুব ভালো করে আমি পাচ্ছি। তারপরে বলবো অগ্নিদেব। হ্যাঁ, তোমার অগ্নিদেব মানে কি? অগ্নিদেব কি হচ্ছে বলছে, লেট গো করো। জীবনে যত জ্বালা যন্ত্রণা, মানসিক টেনশন, অস্থিরতা যা যা চলছে বর্তমানে জীবনে, আমাদের সবার জীবনে অনেক কিছু থাকে। এই যে নেগেটিভিটিগুলোকে ইউনিভার্স বলছে দূর করে দাও, ওগুলো নিয়ে আর বেশি চিন্তা করো না, ঠিক আছে? ইউনিভার্স বলছে স্যাক্রিফাইস করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে আমি বা কেন করব স্যাক্রিফাইস। হয়তো তোমাকে ভগবান ভেবে নিয়েছে স্যাক্রিফাইসটা করানোর জন্য, হয়তো এটা তোমার পাস্ট লাইফ কোনো কর্মা। কিন্তু এটাই বলবো যে স্যাক্রিফাইস করি ভগবান, আমি যাই করে আমাকে সেই শক্তিটা দাও, আর আমাকে আমার পরিবারকে নিয়ে, আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমি যেন বেঁচে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সবসময় প্রেয়ার করবো তার সঙ্গে। আমার ভালোবাসার মানুষরা যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে নিজের করে ভাবি, তাদের সবাইকে ভালোবাসবো, ঠিক আছে? নেগেটিভিটি, নেগেটিভ থিঙ্কিং যা থাকবে ডিলিট করো মন থেকে, ইউনিভার্স বলছে, ঠিক আছে? তুমি কিছুটা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি বন্ধু, তোমার মধ্যে বেশ কিছুটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে অনেকেরই মধ্যে। অনেকে আধ্যাত্মিকতার জগতে তোমরা পা রেখেছো। আধ্যাত্মিকতা মানে কি ধরেই একেবারে মানে তুমি কি খুব পুজো আর্চা করছো, খুব পরিমাণে মন্দিরে যাচ্ছ? না, আধ্যাত্মিকতা মানে কিন্তু তা না। আধ্যাত্মিকতা মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কি বিশ্বাস? পজিটিভিটিকে বিশ্বাস। এমন একটা শক্তিকে বিশ্বাস, তোমার মনে হবে যে এরকম একটা শক্তি পৃথিবীতে আছে যে সব কিছু ভালো করে, সেই হলো আধ্যাত্মিকতা। তোমার মনে হবে যে যা হয় ভালোর জন্য হয়, ভগবান আছেন সব কিছু ভালো করবেন বলে কিছুটা মেনে নেওয়া, কিছুটাকে মানিয়ে নেওয়া, কিছুটা মেনে নেওয়া, কিছুটাকে মানিয়ে নেওয়া, এই জিনিসগুলোকে বলা হয় আধ্যাত্মিকতা। তো হতে পারে তোমার মধ্যে সেরকম স্পিরিচুয়াল অ্যাওয়েকিং হচ্ছে, তুমি মেনে নিচ্ছ, মানিয়ে নেওয়ার চেষ্টা করছো, নিজেকে ভালো রাখছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো। তো ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। একদম আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি যে একটা ভীষণ স্টাক সিচুয়েশনের মধ্যে যাচ্ছ, ভীষণ যন্ত্রণা, যেখানে তোমার সর্বক্ষণ মনে হচ্ছে দম বন্ধকর পরিবেশ, যেখানে তোমার মনে হচ্ছে সব কিছু যেন আটকে রেখেছে, ভালো লাগছে না, সম্পর্কটা একেবারেই শেষ, নেগেটিভ থিঙ্কিং, মানে সবসময় মনে হচ্ছে যে সব কিছু যেন হচ্ছে তোমার বিপরীতগামী হচ্ছে, তোমার এতে যেন মনে হচ্ছে আর ভালো লাগছে না, আর নিজেকে মানিয়ে নিতে পারছে না, মানিয়ে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না। এই যে জিনিসগুলো যাদের ভেতরে খুব বেশি পরিমাণে চলছে, যাদের মনে হচ্ছে যে কী করে এগুলোকে আমি ঠিক করব, কী করে আমি এগুলোকে নিয়ে বাঁচবো, কী করে নিজের জীবনকে আরও বেশি ভালো করব, যাদের মধ্যে এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে হচ্ছে, তাদের জন্য আমি বলবো যে তোমরা দয়া করে এইসব নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে বেশি ভেবো না। ইউনিভার্স বলছে ভবিষ্যতের কথা ভাবো, নিজেকে সবসময় চনমনে রাখো, পজিটিভ রাখো, নিজেকে সবসময় চনমনে রাখো, পজিটিভ রাখো, ভবিষ্যতের কথা ভেবে নিজেকে ভালো রাখার চেষ্টা করো, ঠিক আছে? নিজেকে ভালো রাখার চেষ্টা করো, পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকো, নিজেকে তোমার জীবনে ভবিষ্যতে যেটা হতে চলেছে সেটা যদি তুমি খুব সুন্দর প্ল্যানিং প্রোগ্রামিং করে এগোনোর চেষ্টা করো, তাহলে দেখবে তোমার জন্য সেটা খুব ভালো হবে। তুমি যদি খুব একটা সুন্দর প্ল্যানিং প্রোগ্রামিং করে নিজেকে এগিয়ে নিয়ে যাও, তাহলে দেখবে তোমার জীবনে সব কিছু ভালো হবে। ঠিক তুমি যেরকমভাবে চাইছো ওগুলো ঠিক সেরকমভাবে নিজের মধ্যে সে এন্থুটা রাখো, নিজের মধ্যে সে এন্থুইজমটা রাখতে হবে, পজিটিভ থিঙ্কিংটা রাখতে হবে, সবসময় ভাবতে হবে ঠিক আছে যা হয়েছে হয়তো আমার ভালোর জন্য হয়েছে, যা হবে হয়তো আমার সব ভালো জন্যই হবে। এই থিঙ্কিংটা যদি রাখতে পারো, দেখবে ইউনিভার্স বলছে সব কিছু তোমার জন্য হবে, এবং সব কিছু তোমার মনের মতন করেই হবে। তুমি ভাবছো যে তোমার মনের মতন করে হচ্ছে না, তুই দুঃখ পাচ্ছ যে তোমার মনের মতন করে হচ্ছে না, না, এতটা দুঃখ পেও না। ইউনিভার্স বলছে এতটা দুঃখ পাওয়ার মতো এখন অবধি কিছু হয়নি, এতটা দুঃখ পেয়ে যেও না। যা হবে তোমার জন্য হবে, যা হবে তোমার জন্য সব কিছু ভালো হবে, এই ফিলটা তোমাকে রাখতে হবে, ওকে?
তারপরে আমি দেখব হুইল অফ ফরচুন, শনিদেবের এনার্জি। শনিদেব কি চ্যালেঞ্জেস দেখায় জীবনে, অনেক চ্যালেঞ্জেস দেখায়, ভাগ্য নিয়ে কর্মফল দেন, কর্মফলদাতা। কি কর্মফলদাতা আমাদের এই কর্মফল দেন যে তুমি যে কর্মা করছো সেই কর্ম বিনিময়ে তুমি ফল পাবে। আজকে হয়তো তুমি লড়াই করছো কোনো একটা জিনিসে, খুব লড়ছো, তোমার মনে হচ্ছে যে আমি ফল পাচ্ছি না, না একদমই না, ফল তুমি পাবে বন্ধু। তুমি সেই বিশ্বাসটা যদি ভগবানের উপর রাখতে পারো, তুমি 100% ফল পাবে। সব কিছু চেঞ্জ হবে, পরিস্থিতি চেঞ্জ হবে, বিশ্বাসটা রাখো, ঘাবড়ে যাবে না, ভয় পাবে না, ঠিক আছে? ঘাবড়েও যাবে না, ভয় পাবে না, এটাই চিন্তা করবে যে ভগবান তোমার জন্য যেটা দিচ্ছে সেটা তোমার ভালোর জন্য দিচ্ছে, যেটা তুমি পাবে সেটা তোমার ভালোর জন্য তুমি পাবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, যেটাই তুমি পাবে সেটা 100তে তোমার ভালোর জন্যই হবে, ঠিক আছে? পজিটিভ থাকো, নিজের কর্মের উপরে বিশ্বাস থাকো। যদি তুমি সৎকার্য করো, সৎকর্ম করো, ইউনিভার্স তোমাকে সেই কর্মফল 100তে 100 ভাগ তোমাকে দেবেনই দেবেন। এই বিশ্বাসটা তোমাকে ভগবানের উপরে 100 ভাগ রাখতেই হবে, ঠিক আছে? তুমি সব কিছু জিনিস নিয়ে যে নেগেটিভিটি, বাবা দেখো 3টেই কার্ড আসলো, নেগেটিভ কার্ড আসলো। কীরকম মানে শনিদেব বলছে তুমি ভীষণ পরিমাণে নেগেটিভ থাকছো, ইউনিভার্স বলছে তুমি নেগেটিভ থাকবে না। হতে পারে তোমার সঙ্গে এখন কোনো কারণ খারাপ কিছু ঘটছে, হতে পারে তুমি এখন কোনো বিশেষ ডিসিশন নিতে পারছো না, তুমি নেগেটিভ থিঙ্কিং করছো ভীষণ পরিমাণে, তুমি 50-50 সবসময় মনের মধ্যে একটা 50-50 দোলাচল, না 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 না, হবে না হবে না হবে না, কেন হবে না? ইউনিভার্স বলছে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই যদি জীবনে এত ভয় পাও, তাহলে তুমি এগোবে কী করে? জীবনে কোনো নেগেটিভ থিঙ্কিং রাখবে না। একটাই কথা বলবো, ইউনিভার্স বলছে পজিটিভ থাকো, তোমার হবে, টার্নিং পয়েন্ট আসবে তোমার লাইফে, জীবন ঘুরবে, মোড় ঘুরবে, সামনে একটা কঠিন 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 পাহাড়, তুমি কঠিন পাহাড়ে মনে করো না তুমি চড়েই গেছো, জাস্ট পয়েন্টে উঠার পরেই তো তুমি আবার নিচে নেমে যাবে। সেই পাহাড়ে হয়তো তুমি চড়ছো, জীবনে কঠিন জায়গাটা পৌঁছানোর পরেই তো আবার নিচে নামবে, ঢালটা তো আবার ততটাই ভালো। উঠতে অনেক কষ্ট একটা পাহাড়ে, বাট নামতে কোনো কষ্ট নেই। তুমি এখন উঠছো, একটু কষ্ট করছো, একটু ঢালটা সামনে আছেই আছে, ওই ভয়টা পেও না। তুমি একদম পজিটিভ থাকবে, নেগেটিভের দিকে যেও না। 50-50 জীবনে যখন কোনো চান্সেস আসে না, সেই সময় মানুষ কী হয়, নেগেটিভের দিকে চলে যায়। না, নেগেটিভের দিকে যেও না, সেই সময়টাই তোমাকে অনেক বেশি পজিটিভের মধ্যে নিজেকে রাখতে হবে, পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে রাখতে হবে। যদি তুমি রাখতে পারো, সব কিছুই তোমার হাতে, ঠিক আছে? কর্মা, ঠিক আছে? কর্মা, মা কালী কী বলছেন? মা কালী বলছেন নিজেকে কর্ম তুমি পাবেই, ঠিক আছে? তুমি কর্ম তুমি পাবেই, তুমি যা চিন্তা করছো, যা তুমি ভাবছো, তোমার সব কিছুই তুমি পারবে। তুমি একদম নেগেটিভ করবে না। চ্যালেঞ্জ আসছে, সেটাকে রিলিজ করে দাও, ঠিক আছে? পেনফুল একটা সিচুয়েশান আসছে, যদি কিছু মনে করো যে তোমার সঙ্গে ট্র্যাজেডি ঘটছে, নেগেটিভ হচ্ছে, সব কিছু সলভ হয়ে যাবে। সাডেন চেঞ্জেস তোমার লাইফে কিন্তু আসবেই আসবে, সাডেন একটা সুন্দর চেঞ্জ তোমার লাইফে আসবেই আসবে। হতে পারে তোমার লাইফে কোনো টাওয়ার মোমেন্ট চলছে, যে টাওয়ার মোমেন্ট তোমার চলবে, এই টাওয়ার মোমেন্টেই তোমার লাইফে কিন্তু একটা পরিস্থিতি পরিবর্তন করবে। টাওয়ার জীবনে কিছু শিখিয়ে দিয়ে যায়। টাওয়ার মানে একটা সমস্যা, একটা ঝামেলা তোমার জীবনে যখন ঘটে, সেই টাওয়ার মোমেন্ট তোমাকে কি হয়, নাড়িয়ে দেয়, তোমাকে বুঝিয়ে দেয়, কিন্তু তোমার মনে বুদ্ধির বিকাশও করিয়ে দেয়। এমন না কি যে তুমি ভুলে যাও, এমন না কি যে তুমি ভুলে যাও, এমন না কি যে তুমি জানতে পারো না। সেই সময় অ্যাকচুয়ালি বলে না, জ্ঞান বুদ্ধির উন্মোচন কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় হয়। তো ইউনিভার্স এটাই বলছে, যদি তুমি মানে তোমার ঠিক অ্যাকচুয়াল নেগেটিভিটিটা, অ্যাকচুয়াল সমস্যাটা দেখো, মুনের কার্ড এসছে, লাভার্সের কার্ড এসছে, কিং অফ সোর্ডসের কার্ড এসছে। তোমার যদি মনে হয় তোমার এবং তোমার ভালোবাসার মানুষের জীবনে কোনো থার্ড পার্টি এসে ঢুকে গেছে, কোনো থার্ড পার্টির জন্য আজকে তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে, তুমি সেই জিনিসটাকে চিন্তা করে করে নিজের সম্পর্কটাকে খারাপ করো না। তোমার চিন্তা তোমার নেগেটিভিটি এনে দেবে। তোমার আর তোমার ভালোবাসার তোমার মানুষটা হয়তো খুব বেশি স্পষ্ট কথা বলে, হতে পারে তার একটু মেজাজ আছে, হতে পারে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার সম্পর্কটার মধ্যে আজকে আগের মতন সেই ব্যাপারটা নেই। তার মানে এই নেই তোমার জীবনে নেগেটিভিটি আছে। কোনো সিচুয়েশান আজকে যদি তোমার পার্টনার কোনো রকমভাবে কোনো থার্ড পার্টিতে চলে গিয়েও থাকে, জেনে রেখে দেবে তোমার ভালোবাসার মানুষের মনে কিন্তু তুমি একদম আছো। লাভারের কার্ড, তোমার ভালোবাসার মানুষের মধ্যে তুমিই আছো এবং সে কিন্তু তোমাকেই ভালোবাসে এবং সে কিন্তু তোমার লাইফে ফিরে আসবে, 100% সে তোমার লাইফে ফিরে আসবে। এই নেগেটিভিটি তাকে তোমার জীবন থেকে কোনোভাবেই দূরে সরিয়ে দিতে পারে না বা পারবেও না, ঠিক আছে? কোনো নেগেটিভিটি তোমার ভালোবাসার মানুষকে তোমার থেকে তার মানে দূরে সরিয়ে দিতে পারবে না। তুমি তোমার পার্টনারের জীবনে রয়েছো, এটাই তুমি বিশ্বাস করো এবং তুমি সেটাকে পারবেই। হারমিটের এনার্জি কি বলছে? উইজডম। তুমি লাইফে স্পিরিচুয়াল যদি থাকতে পারো, তুমি যা দিচ্ছ 100% যা দেবে তাই পাবে। নিজেকে জ্ঞান নিজেকেও দাও,
শুধু অন্য লোককে আমি জ্ঞান দেবো, অন্য লোকের জন্য ভাববো, কেউ কোনো প্রবলেমে আসলে তোমাকে প্রশ্ন করছে তার উত্তর দিয়ে দিচ্ছ, কিন্তু নিজের প্রবলেমের উত্তর তুমি কেন পাচ্ছ না বলো তো? তার কারণ হচ্ছে তুমি নিজেকে কিছু শেখাতেই চাও না, নিজেকে একটু শেখাও। এই যে রাতের পর রাত ঘুমাও না, টেনশন করো, কেন করো? তুমি লোককে তো সুন্দর রাস্তা দেখিয়ে দাও, তুমি খুব ভালো করে যাও কোন রাস্তাটা সঠিক আর কোন রাস্তাটা বেঠিক। তুমি জানো, ইউনিভার্স বলছে তুমি খুব ভালো করে জানো যে তোমার লাইফে কোন রাস্তাটা সঠিক আর কোন রাস্তাটা বেঠিক। রাতের পর রাত না ঘুমিয়ে, না টেনশন করে, মানে অসম্ভব যন্ত্রণা সহ্য না করে তুমি রাস্তা জানো, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল। হতে পারে তোমার পার্টনার শৈব শিবভক্তি করেন, বা তুমিই, ঠিক আছে, ইউনিভার্স সেটাই বলছে। তো তুমি ইউনিভার্স ঈশ্বরের ওপর সমস্ত কিছু দিয়ে নিজের ইমোশনটাকে নিজেকে একটু কন্ট্রোল করো। অতিরিক্ত ইমোশন, অতিরিক্ত টেনশন তুমি নিজের জীবনের মানে ক্ষতি ডেকে আনো, আমি যেটা দেখতে পাচ্ছি। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চিন্তা, নেগেটিভ থিঙ্কিংগুলো করা বন্ধ করো। ইউনিভার্স বলছে নিজেকে যদি তুমি এই রাস্তায় রাখতে পারো, দেখবে তোমার জীবনে সব কিছুই ঠিক হয়ে যাবে। এটাই ইউনিভার্স বলছে, ঠিক আছে? ইমোশনটাকে একটু কন্ট্রোল করো। তুমি অতিরিক্ত ইমোশনাল হয়ে গিয়ে কান্নাকাটি করো বেশিরভাগ, সেটা করতে ইউনিভার্স তোমাকে কিন্তু পজিটিভলি বারণ করছে বন্ধু, ওকে? তারপরে বটম অফ দ্য ডেক এসেছিল মা কালী। তো সেখানে যেটা বলছে তোমরা মা হতে চলেছো, মা হতে পারো তোমরা সুন্দর, মানে অনেকে বিউটিশিয়ানে কোর্স করছো বা অনেক না গ্ল্যামার বাড়তে চলেছে, এত একটা সৌন্দর্যতা তোমার মধ্যে ভগবান দিচ্ছে যে তোমাকে দেখে না লোকে আকর্ষণ হবে। এবং তোমার লাইফে অ্যাবান্ডেন্স, আর্থিক দিক থেকে হতে পারে, ভালোবাসার লাইফের দিক থেকে হতে পারে, অ্যাবান্ডেন্স যা চাইছো তার দ্বিগুণ পেতে চলেছো। জাস্ট পজিটিভিটি রাখো নিজের মধ্যে সেই পজিটিভিটিটা রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কার্ড দিয়ে দিয়েছে। তোমার জীবনে সুখ আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করো। সানের এনার্জি, সুখ আসছে, অ্যাকসেপ্ট করো। যন্ত্রণা পাচ্ছ, সেটাকে নিয়ে আর বেশি ভেবো না। যে যন্ত্রণা আসছে আসতে দাও, যন্ত্রণা আসছে তো কী হয়েছে, কষ্ট আসছে তো কী হয়েছে। ওভার থিঙ্কিং করা বন্ধ করো। ওভার থিঙ্কিং, খুব চিন্তা, ওভার থিঙ্কিং করা বন্ধ করো। অতিরিক্ত ওভার থিঙ্কিংই তোমার জীবনে টেনশানের জন্ম দিচ্ছে। ওভার থিঙ্কিং যদি বন্ধ করতে পারো, যা টেনশান নিচ্ছ বা কিছু, সব টেনশান চলে যাবে। বলে না টেনশান লেনে কা নেই, একদম টেনশান নেবেন না। টেনশান না নিলে দেখবে সব কিছু খুব ভালো হচ্ছে। ওকে, তো এটাই ছিল রিডিং, জেনারেল প্রেডিকশন সবার জন্য। যার সঙ্গে যতটা রেজোনেট করেছে ইউনিভার্সের কাছে অতটুকুই ক্লেম করে নেবে, জোর করে নিজের উপরে কেউই চাপিয়ে দেবে না। ভালো লেগে থাকলে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া এই রিডিংটা তোমাদের হাতে পড়ার জন্য বন্ধু। প্রথম আসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রিডিংটা দেখবে, কারণ এনার্জির কানেকশনটা খুব মাস্ট। পজিটিভ থাকবে, পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থেকে নিজেকে ভালো রেখে রিডিংটাকে কন্টিনিউ করবে। পার্সোনালি কেউ যদি আমার সঙ্গে রিডিং নিতে চাও, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে, ওকে? পার্সোনাল রিডিং আর নট ফ্রি, সেটা চার্জেবল। কেউ যদি আমার গ্রুপ জয়েন করতে চাও, যেটা আমার আছে, সেখানে জয়েন করতে চাও তারাও, কেন সেখানে কিছু স্পেশাল রিডিং আমি দিয়ে থাকি, সেখানে তারা জয়েন করতে পারো, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, রাধারানীর কৃপায় দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ।